বাবাকে সবসময় বলতাম আমি স্কুলে পড়বো না, আমি মাদ্রাসায় পড়বো। সবসময় বলতাম আমার সন্তানটাকে শুধু হাফেজ বানায় দেন, শাসন করতে হয় শাসন করেন। মা বাবার নিয়ত থেকে হয়তো আল্লাহ তাআলা এটার একটা বিশেষ রহমত, যে ছোট সময় থেকে আমি কোরআনের হাফেজ হওয়ার দিকে আমার একটা ইচ্ছা ছিল। যদি মারাও যাও তাহলে এই আল্লাহর লাইনে আসছো কোরআন শেখার জন্য, এখানেই মারা যাও। আমি যেদিন 5 পৃষ্ঠা সবক দিতাম ওদিন আমার 5 টাকা দিতেন। পড়ার দিকে মনোযোগ আলহামদুলিল্লাহ বেশি ছিল। আমি যেমনি বলবো তুমি যদি এমনি পড়ো তাহলে পুরা কোরআন জের জবর তোমার চোখের সামনে আসে পড়বে ইনশাআল্লাহ। এতটা বেশি ইয়াদ হইছে আমার কাছে, এখনো মনে হয় ইনশাআল্লাহ মৃত্যুর আগ পর্যন্ত কোনদিন কোরআন বলবো না ইনশাআল্লাহ। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, আল্লাহর জন্য যে হয়ে যায় আল্লাহ তার জন্য হয়ে যায়। এটা আপনার ক্ষেত্রে তাই হয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কাছে এবং দূরে, দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমাদেরকে দেখছেন, আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, সবাইকে স্বাগত জানাচ্ছি নিউজ 24 ডিজিটালের বিশেষ আয়োজন আলোকিত আলাপনে। আপনাদের সঙ্গে আছি আমি তালহা ইবনে রেজা। প্রিয় দর্শক, আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত হন দেশের ইসলামী অঙ্গনের বিশিষ্ট ও গুরুত্বপূর্ণ ব্যক্তিরা, যারা তাদের চারপাশকে আলোকিত করেন, আলো ছড়ান তার নিজস্ব অঙ্গনে। প্রিয় দর্শক, তারই ধারাবাহিকতায় আজকে আমাদের অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতা এবং আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বারবার বিজয়ের মুকুট যিনি ছিনিয়ে এনেছেন, যিনি লাল সবুজের পতাকাকে উজ্জ্বল করেছেন, সেই বিশিষ্ট হাফেজে কোরআন, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন হাফেজ নাজমুস সাকিব। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি আছি আলহামদুলিল্লাহ। আমাদের এই ব্যতিক্রমধর্মী অনুষ্ঠান আলোকিত আলাপন, যাদেরকে নিয়ে আমরা আয়োজন করি, তারা তার নিজ নিজ অঙ্গনে আলো ছড়ান, আলোকিত করান তার চারপাশকে। সেই অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে কেমন লাগছে আপনাকে? আলহামদুলিল্লাহ, আমি এই অনুষ্ঠানের ব্যাপারে শুনে একদমই আমার কাছে নতুন একটি আয়োজন মনে হয়েছে। এর আগে আমি আয়োজন কেউ করেও নি, আমি দেখিনি। অনেক জায়গায় তো গিয়েছি, কিন্তু এটা একেবারে ব্যতিক্রমধর্মী। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। আপনি এবং আপনার সহযোগী যারা এবং নিউজ 24 যে সুযোগ করে দিয়েছেন, এটা বিশাল একটা ব্যাপার। আল্লাহ তাআলা প্রত্যেককেই এটার জন্য জাযা খায়ের দান করেন। জি আমিন। ধন্যবাদ, শুকরিয়া। আর আমরা আরও শুকরিয়া জানাচ্ছি আপনার সাথে খুব অল্প সময়ের যোগাযোগেই আপনি আমাদেরকে সময় দিয়েছেন, আমাদের স্টুডিওতে হাজির হয়েছেন, এজন্য শুকরিয়া আদায় করছি। ধন্যবাদ। যেহেতু আমরা আন্তর্জাতিক হাফেজ নাজমুস সাকিবকে পেয়েছি, আমরা আমাদের অনুষ্ঠানের শুরুতেই চাইবো একটু কোরআন তেলাওয়াত দিয়ে আমাদের দর্শকদের হৃদয় মন প্রশান্ত করবেন, এই কামনা করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আফামান يمشي مكبا على وجهه أهدى من يمشي سويا على صراط مستقيم. قل هو الذي أنشأكم وجعل لكم السمع والأبصار والأفئدة قليلا ما تشكرون. আচ্ছা, আমরা হাফেজ নাজমুস সাকিবকে পেয়েছি, আমরা তার জীবনের গল্প শুনব। তিনি আজকে যেই হাফেজ নাজমুস সাকিব আন্তর্জাতিক খ্যাতিতে পরিণত হয়েছেন, তিনি একদিনে কিন্তু এই জায়গায় আসেননি। অবশ্যই অনেক ত্যাগ তিতিক্ষা, অনেক কোরবানির বিনিময়ে তিনি আজকের এই অবস্থানে এসেছেন। আপনার সমসাময়িক যারা হাফেজ, আপনার বন্ধুরা যারা ছিলেন, তাদের তুলনায় আপনি বেশ মেহনত করে বেশ কষ্টসাধ্য একটা পথ পাড়ি দেবার পর আপনি কিন্তু এই জায়গায় পৌঁছেছেন, আমি যদি ভুল না করে থাকি। তো এ সম্পর্কে আমরা জানব। তবে তার আগে আমরা চাই যে আপনি আপনার জন্মস্থান বা আপনার পরিবার, আপনি কোথা থেকে বেড়ে উঠলেন, কিভাবে ঢাকায় আসলেন, খুব সংক্ষেপে যদি একটু বলতেন। আলহামদুলিল্লাহ,
আমার জন্মস্থান হলো ময়মনসিংহ জেলা ফুলবাড়িয়া থানা, আচ্ছা গ্রাম ইচাইল গ্রাম। ওইখান থেকেই আমার বেড়ে ওঠা এবং আমার পরিবার, ভাই বোন, বাবা মা প্রত্যেকে ওইখানেই থাকেন। আমরা 2 ভাই, আচ্ছা আমি বড়, আচ্ছা আচ্ছা। বোনেরা সবাই বড়, 6 বোনের মধ্যে সবাই বড়। 6টা বোন আপনার? জি সব বোনেরা বড়? আলহামদুলিল্লাহ সবাই বড়। আর ভাইদের মধ্যে আপনি বড়? আমি বড়। আপনার ছোট ভাইটা কি করছে? আমার ছোট ভাই এখন এই বছর দাওরা দিচ্ছে, মাশাআল্লাহ হাফেজ হয়েছে, সেও ভালো হাফেজ আলহামদুলিল্লাহ। আচ্ছা, উনি কি কোনো আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ উনি করেছেন? জাতীয়ভাবে পুরস্কার পাইছে। ওনার ছোট সময় থেকে ইচ্ছা ছিল যে আমি আন্তর্জাতিক হাফেজ যাব ওই না, লাইনে এগুলাতে যাব না যাব আর না। কি। আচ্ছা, আপনি কখনো ফোর্সও করেন নাই? ফোর্স করি নাই আমি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনার গল্পে ফিরে আসি। ওইখান থেকে আমার বেড়ে ওঠা এবং ছোট সময় থেকেই আমার একটা ইচ্ছা ছিল যে কোরআনের হাফেজ হব। তো বাবাকে সবসময় বলতাম যে আমি স্কুলে পড়বো না, আমি মাদ্রাসায় পড়বো। এটা আমি জেনেছি আপনার অন্য ভিডিও থেকে। এইটার পিছনে বিশেষ কারণটা কি ছিল যে আপনি স্কুল অ্যাভয়েড করে স্কুল বাদ দিয়ে মাদ্রাসামুখী হওয়ার? এটার কি পেছনে কি কোনো বিশেষ কারণ ছিল? আসলে বিশেষ কারণ বলতে আমার আব্বু মাওলানা জুবায়ের সাহেব ওনাদের খেদমত করতেন জি, এবং আল্লামা আজিজুল হক সাহেব হুজুর ওনাদের খেদমত করতেন, আর সবসময় দোয়া চাইতেন হুজুর আল্লাহ তাআলা যেন মানে শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেব। আচ্ছা আচ্ছা সবসময় দোয়া চাইতেন যে আল্লাহ তাআলা যেন আমাকে একটা ছেলে দেয়, আমি হাফেজ আলেম বানাবো। আচ্ছা, মাশাআল্লাহ। তো বাবার নিয়ত থেকে, মা বাবার নিয়ত থেকে হয়তো আল্লাহ তাআলা এটার একটা বিশেষ আমার উপর একটা রহমত, যে ছোট সময় থেকে আমি মাদ্রাসার প্রতি একটা আকৃষ্টতা, কোরআনের হাফেজ হওয়ার দিকে আমার একটা ইচ্ছা ছিল। তো দেখা যায় 4-5 বছরে যখন স্কুলে বা কেজিতে ভর্তি করান, তো আব্বুকে আমি তখন থেকেই বলতাম যে আমি এই বাংলা এগুলো পড়বো না, আমি আলিফ বা তাসা পড়বো। মানে এটা আমার মনে হয় তাহলে আল্লাহ তাআলা কর্তৃক আগে থেকেই নির্ধারিত একটা বিষয় ছিল। আমার আল্লাহ ভালো জানেন। মানে আমি সবসময় বলতাম যে আমি এই সরু সরায়া এগুলো পড়বো না আব্বু, আমি আলিফ বা তাসা ওইটা আমার আয়না দেবো। আচ্ছা আচ্ছা। তো আব্বু কায়দা আয়না দিতেন। যখন 4.5 বছর 5 বছর শেষের দিকে, তখন আব্বু আমাকে ময়মনসিংহ শহরে একটি মাদ্রাসায় ভর্তি করায় দেন। তো 5 বছর বয়স তো অনেক ছোট। জি। তো আত্মীয় স্বজনরা এটা অনেকে মানে নাই, অনেকে অনেক রকম কথা বলছে, এত ছোট বাচ্চা এত দ্রুত দেওয়ার কি দরকার ছিল। তো আমিও পড়ার একটা ইচ্ছা ছিল, আর একটা আছে যে কান্নাকাটি করা, মা বাবা ছাড়া থাকতে না চাওয়া এত অল্প বয়সে। কান্নাকাটি তো অবশ্যই টুকটাক করতাম, কিন্তু একটা আছে যে একেবারে না থাকা, এরকমটা কখনো হয় না। অনেকে পালিয়ে চলে যায়, এই বিষয়গুলো ছিল না আপনার? ছিল না। আচ্ছা আচ্ছা। আর হিফজ করেছেন কতদিনে? আমি ওই 1 বছর, তো ছোট ছিলাম তো, আলিফ বা তাসা এগুলো পড়াইছেন আমার যে হুজুর পড়াইতেন, কুলে নিয়ে পড়াইতেন আর কি, আদর করতেন। তো আমি হাফেজ হইছি প্রায় 10 বছর যখন চলে। বয়স যখন আপনার 10, তখন আপনি হিফজ সম্পন্ন করেন, সবক সম্পন্ন করেন। সবক শেষ করি, তার মধ্যে 1 বছরে মক্তব পড়ি। 1 বছর ওইখানে তো ছোট ছিলাম একেবারে। পরে ওইখান থেকে আরেকটা মাদ্রাসায় নিয়ে আসে, ওইখানে 1 বছরে মক্তব শেষ করি যখন আমার বয়স 6। নাজারা শেষ করি 2 বছরে, তারপর আর 2 বছরে হিফজ শেষ করি। 2 বছর 2 মাসে। আচ্ছা আচ্ছা। 10 বছর চলাকালীন আমি হাফেজ হই। সবচাইতে আপনার পছন্দের কোনো উস্তাদ আছেন কিনা, ছিলেন কিনা? আসলে আমরা যখন সবকে পড়ি তখন তো আসলে ভালো লাগার বিষয়টা আমরা বুঝি না। উস্তাদ আমাদের জন্য ভালো চান এই জিনিসটা আমরা মানতে পারি না বা বুঝতে চাই না। আসলে যে উস্তাদ আমাদের এত কাছের এবং উস্তাদ যে আমাদের ভালো চান, ওইকালীন সময় আমাদের মাথায় আসে না। হাফেজ মাওলানা রফিক সাহেব, উনি খুব ভালো মানুষ ছিলেন। যেমন ভালো মানুষ ছিলেন, আদর করতেন। আমি যেদিন 5 পৃষ্ঠা সবক দিতাম ওদিন আমার 5 টাকা দিতেন। আচ্ছা, এখানে বলি, আপনার সর্বোচ্চ কত পৃষ্ঠা সবক দিয়েছেন আপনার জীবনে? সর্বোচ্চ মনে হয় আমি 10 পৃষ্ঠা দিছি। রফিক সাহেব যেদিন 10 পৃষ্ঠা বা 5 পৃষ্ঠা দিতাম, আমাকে ওই পরিমাণ টাকা দিতেন। এভারেজে গড়ে কত পৃষ্ঠা সবক দিতেন? এভারেজে 3-এর নিচে নামে নাই। রফিক সাহেব যেমন আদর করতেন, হুজুরের কথা আমার এখনো মনে পড়ে। আর একজন ছিলেন হাবিবুর রহমান সাহেব, উনিও খুব আদরও করতেন। আবার আদর করার কারণ এটাই ছিল যে আমার আব্বু ওনাদেরকে খুব সম্মান করতেন এবং সবসময় বলতেন যে হযরত আমার সন্তানটাকে শুধু হাফেজ বানায় দেন, শাসন করতে হয় শাসন করেন। তো আব্বু সবসময় এটা বলতেন। এবং একদিন আমার প্রায় 103 ডিগ্রি জ্বর ছিল,
তো আমি অনেক মানে রিকোয়েস্ট করে বলছিলাম যে আমি বাড়িতে চলে যাব আম্মুর কাছে। ছাত্রদের তো বাড়ির নাম শুনলেই 103 ডিগ্রি থেকে জ্বর নেমে আসে, এটা উতলা হয়ে যায়, মন উতলা হয়ে যায়। তো আব্বু বলছিলেন যে এটাই তোমার বাড়ি, তাহলে এই আল্লাহর লাইনে আসছো কোরআন শেখার জন্য, এখানেই মারা যাবা, কিন্তু তুমি অসুস্থতার নাম দিয়ে বাড়িতে যাবা, এটা হবে না। স্বাভাবিকভাবে তখনকার হালতটা তো আমরা বুঝতে চাইতাম না মা বাবার কাছ থেকে, মনে মনে কত রকম কথা আমরা বলতাম। কিন্তু আলহামদুলিল্লাহ আমার বাবা আর মায়ের অনেক ত্যাগ শিকার, অনেক বেশি ত্যাগ শিকার। এখনকার সময়ে এমন মা বাবা মানে আমার মনে হয় না পাওয়া সহজ, খুবই কঠিন। হাজারে একজন হতে পারে যে মা এই কথা বলতে পারে, যে বাবা এই কথা বলতে পারে যে তুমি অসুস্থতা হোক যাই হোক তুমি পড়াশোনা থেকে বাইরে আসতে পারবে না, বাড়িতে আসতে পারবে না। এখন এটা নাই, এই জন্য এখনকার সময় আন্তর্জাতিক হাফেজ হওয়াটাও একটু কঠিন। পুরস্কার অনেকেই পায়, যেমন আমার পরে পুরস্কার পায় নাই এমন তো আর না। প্রতি বছরই কেউ প্রথম হচ্ছে, কেউ সেকেন্ড থার্ড হচ্ছে। কিন্তু আল্লাহ তাআলা কবুলিয়াতটা অনেক বেশি ছিল আমার জন্য। আমার চাইতে যোগ্য ব্যক্তির অভাব নাই বাংলাদেশে, আমার চাইতে ভালো কোরআন তেলাওয়াত পড়নে ওয়ালা অভাব নাই। কিন্তু আল্লাহ তাআলা আমার মা বাবা দোয়া এবং যারা আমাকে ভালোবাসে আমার জন্য দোয়া করে, তাদের দোয়ায় আমাকে আল্লাহ তাআলা হয়তো কবুল করছেন। এই জন্য এত বেশি মানে অল্প সময়ে এত বেশি নাম সুনাম শুধুমাত্র তাদের দোয়ার জন্য। জি জি, অনেকেই তো হাফেজ আছেন, অনেকেই পুরস্কারও পেয়েছেন, কিন্তু তাদের মধ্যে অন্যতম এই নাম যশ খ্যাতির ক্ষেত্রে আপনাকে বেশ এগিয়েই রাখা। এটা আল্লাহ তাআলার কবুলিয়াত ছাড়া আর কিচ্ছু না। কি ধরনের দুষ্টুমি করতেন আপনি সাধারণত, যদি দুই একটা যদি বলা যায়? এই তো ক্লাসে মাঝে মাঝে সবককালীন যেমন ছাত্রদের সাথে দুষ্টামি করা, মানে এটার কারণ ছিল আমি তো সবার আগে সবক দিয়ে দিতাম। আচ্ছা, 7 সবক আমুকটা সবসময় আমি সবার আগে দিতাম। হয়তো অনেক সময় ফার্স্ট হতে পারতাম না, সেকেন্ড বা থার্ডে, অর্থাৎ প্রথম 10 মিনিটের ভিতরেই উস্তাদের কাছে পড়া টড়া সব শোনানো বুঝাই দিতাম। আচ্ছা আচ্ছা, তো তারপরে সময়টা কি করব? আচ্ছা, এই কারণেই মূলত বেশি মার খাওয়া এটা আছে। তারপর বিকালবেলা খেলাধুলার সময় একজনের সাথে ঝগড়া করা, দুষ্টামি করা, এই জন্য মাইরটা বেশি খাইতাম। পড়ার জন্য কম খাইছি, কারণ পড়ার দিকে মনোযোগ আলহামদুলিল্লাহ বেশি ছিল। মাশাআল্লাহ। বাংলাদেশের লাখো হাফেজের আইডল আপনি হাফেজ নাজমুস সাকিব। তো হাফেজ নাজমুস সাকিব তার যে সমস্ত ফলোয়ার, ফ্যান ফলোয়ার, শুভাকাঙ্ক্ষী যারা শিক্ষার্থী রয়েছে বা যারা অভিভাবক রয়েছে, তাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান যে যদি কেউ ভালো মানের হাফেজ হতে চায় বা তার সন্তানকে যদি করতে চায়, হাফেজ বানাতে চায়, সেক্ষেত্রে যদি সংক্ষেপে কিছু পরামর্শ দিতেন? ছাত্রের জন্য হলো একটা বিষয়, যেই ছাত্র ভালো হাফেজ হতে চায় তাকে অবশ্যই 3টা জিনিস মানতে হবে, এটা আমার মতে। জি। 1 নাম্বার হলো হাফেজে কোরআন হওয়ার জন্য আল্লাহ তাআলা যে ইলমে দ্বীন, ইলমে কোরআন শেখার তোমাকে সুযোগ দিছে, তোমার জীবনের সর্বোত্তম চেষ্টা মুজাহাদা, ছাত্র নিজের সর্বোচ্চ প্রচেষ্টাটা থাকতে হবে, এটা 1 নম্বর শর্ত। 2 নাম্বার হলো শেষ রাতে আল্লাহ তাআলার কাছে চাওয়া। জি। আমি চেষ্টা করলাম, আল্লাহ তাআলার কাছে চাইলাম না, হবে না, চাইতে হবে অনেক বেশি, এবং চেষ্টা করতে হবে, চাইতে হবে, এবং উস্তাদের কথা মানতে হবে, উস্তাদকে তাজিম করতে হবে। সঠিক সঠিক। তাহলে নাজমুস সাকিব ভাই, আপনি যখন হিফজ সবক পড়ছিলেন ওই ময়মনসিংহেই তো সম্ভবত, জি, তো সেই জায়গায় যখন সবক পড়ছিলেন তখন কি আপনি কখনো এরকম স্বপ্ন দেখেছিলেন বা ভাবতেন যে আমি একদিন বিশ্ব জয় করব? না, তখনও মনে হয় আপনার মাথায় এটা ছিল না? তখনও ছিল না। আমি যখন শোনাচ্ছি তখনও ছিল না। তখনও ছিল না। আমার ভিতরে এমন কিছু আমি দেখতে পাই নাই, তবে আমার উস্তাদ কারি নাজমুল হাসান সাহেব হযরত দেখতে পাইছেন। হযরত বুঝতে পারছেন যে ওনার একটা সম্ভবত রুহানি একটা দৃষ্টি ছিল। 100% উস্তাদ এমনই হয় যে ছাত্রকে দেখে বলে দিতে পারে এর দ্বারা কি করা সম্ভব। হুজুরের কাছে একটা তেলাওয়াত শুনিয়েছিলেন আপনি নাজমুল হাসান সাহেবের কাছে প্রথম এসে? উনি পরীক্ষা নিয়েছেন আর কি আমার। আচ্ছা, পরীক্ষা ছাড়া নেন না। আচ্ছা, ওখানে কোন সূরাটা তেলাওয়াত করেছিলেন? উনি আমাকে 11 নম্বর পারার 18 নম্বর পৃষ্ঠা থেকে প্রশ্ন করছিলেন। আচ্ছা আচ্ছা, সেখান থেকে কি আমরা একটু আমাদের দর্শকদের উদ্দেশ্যে কি শুনতে পারি কিনা? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। জি, প্লিজ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم.
فلولا كانت قرية آمنت فنفعها إيمانها إلا قوم يونس لما آمنوا كشفنا عنهم عذاب الخزي في الحياة الدنيا ومتعناهم إلى حين صدق الله العظيم মাশাআল্লাহ। আপনি এই যে আন্তর্জাতিক প্রতিযোগিতার জন্য কিভাবে তৈরি হলেন? আন্তর্জাতিক প্রতিযোগিতায় একটা মুখোমুখি হওয়া, অনেকগুলো দেশের মধ্যে অংশগ্রহণ করা, এটা কিন্তু খুব বিশাল বড় একটা ব্যাপার। তো আপনার মনে কি ভয় কাজ করতো না? আসলে আমাদের যখন সর্বশেষ আমাকে একজন শিক্ষক দায়িত্ব নিলেন, যখন কোনো শিক্ষকই আমাকে নিচ্ছেন না, জি, একজন শিক্ষক ছিলেন, উনি ওমর ফারুক সাহেব। হুজুর আমাকে নিলেন এবং হুজুর আমার প্রতি খুব মেহনত করলেন। এবং ওই যে আপনাকে একটা কথা বললাম, একটা ছাত্র ভালো হাফেজ হওয়ার জন্য উস্তাদকে মানা, হুজুর যা বলতেন, হুজুর আমাকে বিকালে খেলতে দিতেন না। সব ছাত্ররা খেলতো, ছুটি পাইতো, আমি ছুটি পাইতাম না। শুক্রবারের দিন শুধুমাত্র আমাকে আধা ঘন্টা টাইম দিতেন গোসলের জন্য, কাপড় ধোয়ার জন্য। তারপর অনেকে খেলতেন, কিন্তু আমাকে ছুটি দিতেন না উনি। তখন রাগ হতো? রাগ তো অবশ্যই হতো, কারণ আমি তো তখন বুঝতাম না উস্তাদ যে আমার ভালোর জন্য করতেছেন। তো রাত্রেবেলা 10:30টায় সবার ছুটি হয়ে যাইতো, কিন্তু হুজুর আমাকে ছুটি দিতেন 12টায়। মানে হুজুর আপনার প্রতি বিশেষ পরিশ্রম, মেহনত করেছেন, খুব বেশি পরিশ্রম করছেন। ওনার কাছে তো আপনি চিরকৃতজ্ঞ। 100%। হুজুরের সাথে আপনার এখন যোগাযোগ আছে? আলহামদুলিল্লাহ আছেন। আচ্ছা, এবং যোগাযোগ আছেন, এবং কিছু কিছু সময় দেখা যায় হুজুর আমার আপনি করে বলে, আচ্ছা, হুজুর আমাকে সম্মান করে। তো আমি হুজুরকে বলি যে হুজুর আপনি আমার তুই করে ডাকতেন, ওইটাই আমার কাছে ভালো লাগতো। এই আপনি করে ডাকেন এটা আমি চাই না আপনার থেকে। আপনার থেকে আমি কমপক্ষে সম্মানটুকু চাই না। আপনি আমাকে ছাত্রের মতো মহাব্বত করবেন, এটাই আমার কাছে ভালো লাগে। হুজুর যখন ওইভাবে আমাকে ঘরায়া তুলছেন, আর হুজুর যেভাবে বলতেন ওইভাবে আমি শিখছি। এবং মাঝে মাঝে তো আমাদের উস্তাদ কারি নাজমুল হাসান সাহেব হুজুর নিজে মশকা করাইতেন, অফিসে ডাকতেন, উনি প্রশ্ন করতেন। কারণ উনি অনেক বড় মাপের একজন ব্যক্তি। ওনার সামনে প্রশ্ন পড়তে পারা মানে হলো অনেক বিচারকের সামনে প্রশ্ন পড়ার সাহস হয়ে যাওয়া। আচ্ছা আচ্ছা, মূলত ওখান থেকেই মনে হয় আপনাদের সাহসটা হয়তো হুজুর সময় দিতেন প্রচুর। তো এইটুকু ছিল যে যদি বিনা টুকায় পড়তে পারি তাহলে আলহামদুলিল্লাহ আমাদেরকে বাছায় উঠাবে। তো দেখা যায় বাছায় উঠতাম, বাছায় ওঠার পরে আবার বাদ পড়ে যেতাম, আবার সামনের কোনো প্রতিযোগিতায় টিকতাম, আবার বাদ পড়ে যেতাম। এমনি এমনি একটা সময় যাইয়া ফার্স্ট হইলাম ইসলামিক ফাউন্ডেশন। এবং আমি যে বছর দুবাইতে ফার্স্ট হই, ওই বছরে আমার খুব বেশি, মানে আমি সকাল থেকে অসুস্থ ছিলাম, প্রায় 103 ডিগ্রি জ্বর ছিল। কত সালে? 2013 সালে। এবং 13 সালেই সম্ভবত আপনার সৌদি আন্তর্জাতিক প্রতিযোগিতাতেও পুরস্কার, মানে একই বছর 3টি বড়। এর আগে 12 সালে আমি ইন্ডিয়ার ব্যাঙ্গালুরুতে এশিয়া মহাদেশের ভিতরে ফার্স্ট হই আর কি। আচ্ছা আচ্ছা। তো খুব বেশি জ্বর ছিল, প্রতিযোগিতা একবার দিতে গেছি, তো আল্লাহ তাআলার কাছে যাই 2 রাকাত নামাজ পড়তাম আমরা সবসময়, আল্লাহ তাআলার কাছে দোয়া করছি, আল্লাহ আমার জ্বরটা কমপক্ষে আধা ঘন্টার জন্য কমায়া দেন, যাতে করে আমি পড়াটা পড়তে পারি, অংশগ্রহণ করতে। আলহামদুলিল্লাহ আল্লাহর কি মানে সাহায্য, জ্বরটা কমে গেছে আধা ঘন্টার জন্য। আমি প্রতিযোগিতা দিয়ে আসছি, আবার 103 ডিগ্রি জ্বর। তো যদি টিকি তাহলে তো আবার আরেকটা প্রতিযোগিতা দিতে হবে। তো দেখা গেছে জোহরের নামাজের পরে আমি টিকছি। তো আমি মানে কাতরাচ্ছিলাম, এত জ্বর ছিল আমার। তো আল্লাহ তাআলার কাছে আবার বললাম, আল্লাহ তুমি তো আমার টিকাইছো, তুমি যদি আরেকটু সময় জ্বরটা কমায় দিতা তাহলে হয়তো এই পর্বের প্রতিযোগিতাটা দিয়ে আসতাম। আমরা জানি যে একটা কথা আছে যে মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, আল্লাহর জন্য যে হয়ে যায় আল্লাহ তার জন্য হয়ে যায়। এটা আপনার ক্ষেত্রে তাই হয়েছে। তো মানে আমার কাছে ওই সময়টায় এটাই অবাক লাগছে যে আমি দোয়া করতেছি আল্লাহ তাআলার কাছে বলতেছি, আর সময়ে সময়ে আমার জ্বরটা কমতেছে আবার বেড়ে যাচ্ছে।
সুবহানাল্লাহ। ঠিক দ্বিতীয় পর্বে আবার জ্বরটা কমে গেছে, আমি দিয়ে আসছি, আইসা আবার শুয়েছিলাম, আবার জ্বর। তো ওই দিন আমি দুবাইয়ের জন্য সিলেক্ট হই। এরপরের দিন আবার সৌদি পরীক্ষা ছিল, ওই দিন আমার জ্বর ছিল, আমি ওই দিনও ঠিকছি। একসাথে মানে 2 দিন পরীক্ষা ছিল, 2 দিন 2টা দেশই আমি ঠিকছি আলহামদুলিল্লাহ। আর আমাদের দেশ থেকে টিকার পরে বাইরের দেশে যাওয়ার জন্য প্রথমে অনেক প্রস্তুতি নিতে হয়। তো আমি যখন সৌদিতে যাই তখন আমাদের একজন শিক্ষক ছিলেন, ওনাকে আমি আব্বাজান বলে ডাকি, অলির রহমান সাহেব, সিলেটের। কোন মাদ্রাসার? উনি এখন সিলেটে নিজের মাদ্রাসা না, তখন পড়তেন এখানে তাহফিজুল কোরআন ও সুন্নাহ মাদ্রাসা। আচ্ছা আচ্ছা। তো সৌদি যাওয়ার আগে উনি আমার পিছনে খুব মেহনত করছেন, এবং এত বেশি মেহনত করছেন, উনি বলছেন যে আমি যেমনি বলবো তুমি যদি এমনি পড়ো তাহলে পুরা কোরআন জের জবর তোমার চোখের সামনে আসে পড়বে ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ। আমি ওনার মতো করে পড়ছি। তো উনি পুরা কোরআন শরীফ আমাকে সোয়াল পড়াইছেন, তার মানে সূরা ফাতিহা থেকে নাস পর্যন্ত প্রশ্ন। আচ্ছা আচ্ছা। প্রশ্ন করতেন আর ডায়েরিতে লিখে রাখতেন যে আচ্ছা। এই থেকে এই পর্যন্ত প্রশ্ন করা হয়েছে, এই থেকে এই পর্যন্ত করা হয়েছে। এইভাবে পুরা কোরআন শরীফ আমি শুধু প্রশ্নের উপরে একবার খতম দিছি, নামাজে খতম দিছি, এক দাঁড়াতে শোনাইছি 30 পারা। তো আলহামদুলিল্লাহ এতটা বেশি ইয়াদ হয়েছে, আমার কাছে এখনো মনে হয় যে ইনশাল্লাহ মৃত্যুর আগ পর্যন্ত ইনশাল্লাহ কোনদিন কোরআন বলবো না ইনশাল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। দেখুন, আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই যে আমরা অনেকেই মনে করি যে সফলতার সর্বোচ্চ চূড়ায় পৌঁছানো মনে হয় অনেকটাই সহজ, বা তো যখন একজন পৌঁছে যায় তখন কিন্তু আমরা খুব সহজেই তাকে পৌঁছে যেতে দেখি, কিন্তু তার পেছনের যেই গল্পগুলো এবং যে চড়াই উতরাইগুলো পেরিয়ে তিনি যে পর্যায়ে পৌঁছেছেন, এটা যে কতটা ত্যাগ তিতিক্ষার পরে সেখানে পৌঁছেছেন এটা কিন্তু মানুষ বুঝতে পারে না। এই যে এই ঘটনাগুলো, এই বর্ণনাগুলো, এই বিষয়গুলো কিন্তু তার উৎকৃষ্ট প্রমাণ। জি, মানে হুজুর আমাকে যখন এইভাবে পড়াইলেন, নিজের ভিতরে এত পরিমাণ আত্মবিশ্বাস ছিল, আল্লাহ তাআলা যদি টুকা না খাওয়ান, ভুল যদি আল্লাহ তাআলা নিজে না খাওয়ান, জি, তাহলে ইনশাআল্লাহ আমি টুকা খাবো না, এরকম আত্মবিশ্বাস ছিল। এত বেশি আত্মবিশ্বাস ছিল। আচ্ছা, এ পর্যন্ত আপনি কতগুলো আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন? আমি মোট 4টাতে করছি, তার মধ্যে 3টাতে ফার্স্ট হয়েছি। 4টা কি হিফজুল কোরআন প্রতিযোগিতা? হিফজুল কোরআন প্রতিযোগিতা। আর কিরাত প্রতিযোগিতা? না, হিফজুল কোরআন হলো 3টা, এই 3টাতে ফার্স্ট হয়েছি। আচ্ছা, একটা ছিল তাফসির। আচ্ছা, আমি তো তখন আলেম হই নাই। জি, এটা কিভাবে? মানে একটা প্রতিযোগিতা ছিল যেখানে তেলাওয়াতটাকেও প্রাধান্য দেওয়া হয়েছে বেশি, আর সাথে তাফসির রাখা হয়েছে 1 পারা। তো তখন মাত্র আমি মিজানে পড়ি। তো তাফসির কিভাবে করেছিলেন? আমি তো পারি নাই, আমি আচ্ছা, এই জন্য ওইটার মধ্যে আমি কিছুই হই নাই। যেই পুরস্কারগুলো আপনি অর্জন করেছেন এর মধ্যে সবচেয়ে সর্বোচ্চ পুরস্কারটা কি ছিল? সর্বোচ্চটা তো সৌদির ছিল। হ্যাঁ, ওটা কি পরিমাণ কি ছিল একটু যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে তখন বলতেন। আমাদের 13 সালে, এখন তো সৌদির পুরস্কার অনেক, প্রায় বাংলাদেশি টাকায় 1.5 কোটি টাকার মতো। আচ্ছা আচ্ছা, ওই সময় তখন ছিল 20 লাখ টাকার মতো বাংলাদেশি টাকায়। তাহলে আপনার আন্তর্জাতিক পুরস্কার এবং দেশের পুরস্কার প্রতিযোগিতা যতগুলো দিয়েছেন সব মিলে আপনি মোটামুটি কত টাকার মতন পুরস্কার একটা সম্ভাব্য কোনো আইডিয়া করতে পারেন কিনা? এটা আন্তর্জাতিক এবং দেশের প্রতিযোগিতাগুলো মিলে 50-60 হবে হয়তো। 50-60 লাখ। আপনি এই মুহূর্তে যদি বলা হয় যে আপনি কয়টা সুরে তেলাওয়াত করতে পারেন, তাহলে উত্তর কি দিবেন? এটা তো অনেকগুলো, অনেক অনেক রকম সুরে পারেন, অনেকগুলো। মোটামুটি তাও আমরা যার সুর শুনি ওই সুরই তো পড়তে পারেন না? আলহামদুলিল্লাহ। আচ্ছা, তাহলে আমাদের দর্শকদের জন্য হয়তোবা আপনার প্রিপারেশন নেই বা প্রস্তুতি নেই, তারপরেও যদি আমি বলি তাহলে এটা খুব ভালো হয় যে একটা আয়াতই আপনার পছন্দ মতো আপনি একটা আয়াত কয়েকটা কারির সুরে পড়বেন, সম্ভব কি? সম্ভব, কিন্তু আমি তো এখন প্রিপারেশন নেই। যতটুকু ধরেন 3 রকম হোক, 4 রকম হোক, 5 রকম হোক, একটা আয়াত আপনি বিভিন্ন, তাহলে আমাদের দর্শকরা জানতে পারবে, দেখতে পারবে যে আমাদের নাজমুস সাকিব ভাইয়ের মধ্যে কতটা ভ্যারিয়েশন আছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম।
বিসমিল্লাহির রহমানির রহিম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আর অনেকগুলো আছে, এগুলো মনে হচ্ছে না। মাশাআল্লাহ, এ তো অনেকগুলো হয়ে গেছে। আসলে মানুষ চেষ্টা করলে, মানুষ পরিশ্রম করলে, অধ্যবসায় করলে অনেক কিছুই করা সম্ভব, এটা আপনি একটা প্রমাণ। আর নিজেকে কোথায় দেখতে চান বা কোরআন নিয়ে আপনার কি পরিকল্পনা? আমার ব্যক্তিগত জীবন নিয়ে পরিকল্পনা হলো এটা যে আমি একজন মুফাসসির হব ইনশাআল্লাহ, এবং কোরআনের জগতে তাফসীরের মাধ্যমে, দ্বীনের খেদমতের মাধ্যমে মানুষকে দ্বীনের প্রতি আহ্বান করব এবং নিজেকে দ্বীনের সাথে সম্পৃক্ত রাখবো ইনশাআল্লাহ। এটা হলো আমার ব্যক্তিগত জীবনের ইচ্ছা। এবং মাদ্রাসা কেন্দ্রিক ইচ্ছা হলো একটা বিশাল মাদ্রাসা করা, দারুল উলুম করা, যেখান থেকে হাজারো ছাত্র কোরআনের হাফেজ হবে, আলেম হবে, তাফসীর করবে, ইফতা পড়বে, বড় একটা মাদ্রাসা করা। আল্লাহ তাআলা যদি আমাকে হায়াতের মধ্যে বরকত দান করেন, তাহলে এই স্বপ্নটুকু পূরণ করতে চাই। জি, দোয়া করছি আমরা, আল্লাহ কবুল করুক। আমিন আমিন। আপনার শুভাকাঙ্ক্ষী, আপনার দর্শক শ্রোতা, আপনার ভালো লাগা ভালোবাসার মানুষ যারা রয়েছেন, তাদের জন্য আপনার যদি কোনো কিছু বলার থাকে আপনি বলতে পারেন। আসলে এটা আমার নিজের জন্য বলা, তাদের জন্য না। জি, যারা আমাকে ভালোবাসেন তারা প্রত্যেকেই আমাকে বেশি বেশি ভালোবাসবেন এবং আমার জন্য বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন আমার সমস্ত স্বপ্নগুলোকে পূরণ করেন। এবং ওনাদের জন্য বলা এটাই, 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো পড়া, সম্ভব হলে কোরআনটাকে সহি করা, কোরআনটা তেলাওয়াত করা, এবং আপনার একটা সন্তানকে হলেও কোরআনের হাফেজ বানানো, এবং বাকি সন্তানগুলোকে, প্রত্যেকটা সন্তান যেন কোরআনকে বুকে ধারণ করতে পারে, হাফেজ না হোক কমপক্ষে যেন সহি করে পড়তে পারে। সেই জন্য সন্তানদেরকে কমপক্ষে কোরআনের সাথে সম্পৃক্ত করা, দ্বীনের সাথে। জি, ইনশাআল্লাহ আমরা সেরকমই দোয়া করছি এবং দর্শকদেরকে সেটা জানাতে চাচ্ছি। শুকরিয়া ভাইজান, ধন্যবাদ এবং কৃতজ্ঞতা যে আপনি আপনার শত ব্যস্ততার মধ্যেও আমাদেরকে ডাকে সাড়া দিয়ে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন এবং আমাদেরকে আপনার জীবনের নানা দিকের গল্পগুলো শুনিয়েছেন, আমাদেরকে তেলাওয়াত শুনিয়েছেন, আপনার জীবনের নানা গল্প আমাদেরকে জানিয়েছেন। এজন্য শুকরিয়া। দোয়া করছি আমাদের নিউজ 24 এবং আমাদের সকলের দর্শকদের পক্ষ থেকে যে আল্লাহ তাআলা আপনার ইলমের মধ্যে, হায়াতের মধ্যে এবং আপনার তেলাওয়াতের মধ্যে আরও বারাকাহ দান করুন। দর্শকদের কাছেও আমরা দোয়া চাচ্ছি। প্রিয় দর্শক, দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। এতক্ষণ ধরে আমাদের সাথে ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিশ্বজয়ী হাফেজ নাজমুস সাকিব। ইনশাআল্লাহ আগামী কোনো পর্বে আবারও আপনাদের সামনে বিশেষ কোনো ব্যক্তি, বিশেষ কোনো তারকাকে আপনাদের সামনে হাজির করব ইনশাআল্লাহ। সেই প্রত্যাশা ব্যক্ত করে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। সে পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।